তোরতে যাবো আমি নেতুলার ওটা কত এখন তোরতে যাবো আমি নেতুলার ভাই ওটা পূজা যে খাইব আমি মনিয়ার ভাই ওটা আজকে আমি চাঁদের বিবাহ শেষকালে লক্ষিন্দর করব সর্বনাশ তুমি কি মনে গর্ব করিয়াছ চাঁদ আমি নারী জাতিকে পূজা দেব না চাঁদ আমস্তিনে নন্দনী আছি পদ্মা চাঁদ আমি মনে প্রতিজ্ঞা করিয়াছি কি যতকালে আমি চাঁদের হাতে পুষ্পাঞ্জল গ্রহণ না করলে তবে আমি কারো হাতে পূজা খাবো না কিন্তু চাঁদের ঘমণ্ড আমি চূর্ণ বিনষ্ট করে দেব চাঁদের ঘমণ্ড আমি ছিন্ন ভিন্ন করে দেব সোনার সংস্কার চাঁদের হবে ছাড়খাড় পদ্মার হবে জয় চাঁদর হবে খই আমি যাই নেত্রা দিদির কাছে কেন আমার নেত্রা দিদি বুদ্ধির ভান্ডার আছে গো তবে একবার আমার নেত্রা দিদি দেখা দাও কোথায় নেত্রা দিদি আমার নেতা দিদির বাড়ি আছে কোথায় নেতা দিদি কি হলো কথা গো নমস্কার চোরাও তো কি তাকে কথা দিদি নেতা কি হলো কথা গো তুমি তো জানো দিদি কি হলো আমি জন্মে দুঃখী আছি গো পথে ভিখারি আছি কেন গো দিদি সব দেবে দেবতার পূজা হয় কিন্তু মানুষ আর নাই সেই কারণে ও কথা তোমার আগে কেন চলাছে গো দিদি তুমি তো বুদ্ধির ভান্ডার আছো নেতা দিদি হ্যাঁ তাহলে এই পতাকে একটু যুক্তি দাও কেন যুক্তি কথা গো তোমার যুক্তি নিয়ে আমি চাঁদকে সর্বনাশ করবো গো আরে পতাওয়ালি শোনো দিদি আমারও মতো ওরে কেমন মরিবে দিদি চাঁদের কুমার
তার জ্ঞানকে হরণ করেছি গো, কিন্তু চাঁদের হেমতাল দেখে আমাকে ভয় লাগে। চাঁদের হেমতাল আমাকে পরাস্ত করে দিল, তাই তো আমি চাঁদে কি ছাড়খাড় করলাম, চাঁদকে বাঁচিয়ে রাখিছি কেন? চাঁদকে না বাঁচালে দিদি, তাহলে আমার পুষ্পপান জয়ের হাসান দেবে কি? তাহলে শোনো আমি কি বলছি, এনে তুলা দিদি গো, কেমনে মরিবে লক্ষিন্দরী। এনে তুলা দিদি গো, কেমনে মরিবে লক্ষিন্দরী। দিদি এটা ওগো পোড়াবার শোনো দিদি, মোর বাক্য ধর, কেমনে মহরিবে দিদি চাঁদের কুমারী। এনে তুলা এ চপটা মারিলাম চাঁদ ছাওয়া বদুরাই, দেব কালে আছে বলিয়া তোমরা বলো খাই। এনে তুলা এ বিপদ বান্ধিল বানালু হাবাতুল কোল, ভূত বধূ রাখেছে ভিতরে ভিতর। যাও, চান্দর বিবাদ পূর্বের বিবাদ, সেই বিবাদের কারণ আমি তোমার ভুবনে এসেছি গো। এই, ও কি পদ্মা গো, তুমি চলে যাও কালে নাগের কাছে, ওই তোমার এই কাজ করবো। রামানি প্রভৃতি কালিনা ঘুমাইয়াচ্ছে গো, তুমি কালিনা কালিনা করে চিৎকার করবে, কালিনা জাগিয়ে উঠবে, সেই কালিনা লক্ষিন্দর দর্শন করে বিষের তাপে জাগিয়ে পড়ে ছাই করে দিবে। কি চমৎকার আমাদের চূড়াতে চলে গেল, কি চমৎকার। দিদি নেত্রা তুমি চলে গেলে আমাকে বুদ্ধি দিয়া চাই, আমি কালিনাকের কাছে রওনা পড়তে জনে পোহতা রমানি পর্ব
কি কি আমার মা আমাকে জিজ্ঞাসা করছি করে কালীনাথ 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 না আমি এই যে মার কথা শুনে আমার যেন কি হৃদয় ফেটে যায় না আমি দেখবো এখানে বসে কে বলছে কালীনাথ কালীনাথ দেখছি আমি কেউ যাচ্ছে আমাকে কালীনাথ কালীনাথ বলে এই কি? আমার নেত্রা দিদি বলেছে পদ্মা বিশাল গোফা রামানি পর্বত যাচ্ছি গো কালীনাথ ঘুমিয়ে যাচ্ছি কালীনাথ কৃষ্ণের পদ্মের চরণী মস্তকে ধুল নিয়ে চলে গেল রামানি পর্বত যে সময় ছোটর বেলাতে কৃষ্ণ শাখার সঙ্গে গেম খেলা করেছিল সেই গেম পরে গেল কালীনাগের কালীদহ তাই ভগবান কৃষ্ণ পাতাল ছেড়িয়ে কালীনাগের উপরে নাক নথিয়ে চলে গেছে রমানি পর্বত আজকে আমি এই কলিযুগে আমি যাই পাহাড়ের গোফার মধ্যে কি আমার নাম কালিয়ে নাম রমানি পর্বতে ঘুমিয়ে যাচ্ছে দেখে কেউ চেষ্টা করি ডাকছি কই রে কালিনা কালিনা তোরে কলিয়ানা হে মাতারানী কোটে কালী রে আমার মা আমার মতন কথা শোনা যায় এই যে রামায়ণ পর্বতে আসি কালীনাথ 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 বলছে না আমি একটু হেঁটে দেখবো দেখি কোথায় আমার মা
আমার সামনে দিকে চলে আসে তাকে আমি এই বিষ দিয়ে তাকে জ্বালিয়ে ছাই করে দেবো। না, আমার মা আমাকে বলছে কালীনাথ কালীনাথ। না, এই আমার মা হতে পারে না। আমি একটা হঠাৎ গিয়ে কোথায় কোথায় আমার মা, কোথায় আমার মা? কোথায় আমার মা? না, এই এই আছে রাবানি পর্বত। এই আমার রাবানি পর্বতে কেউ আসতে পারে না। আমার মার ছাড়া কেউ আসতে পারে না। আমি দেখি দেখি কোথায় আমার মা। আমার মার কাছে আমি পরিষ্কার মা। মা, কেন মা? কেন তোমার চোখে জল দেখছি? আমাকে কেন জিজ্ঞাসা করছো মা? তুমি প্রকাশ করে বলো মা। আমার চোখে জল না হলে হলে আর চোখেই জল কালি। কেন মা? কেন? আমি লক্ষ লক্ষ চোখে মাও, কিন্তু আমার কাছে কেউ আসে না। বলো না, তুমি প্রকাশ করে বলো মা, প্রকাশ করে কেন তোমার চোখে জল মা? ওহ কলিয়ানা, এ তোমা কহিব কোন লাজুরি। এ কলিয়ানা, তোমা কহিব কোন লাজুরি। জানো, আমি তোমাকে লজ্জা পাচ্ছি তোমার নিকটে বলতে। জানো, আমি দেবতা, দেবংশী নারী, লক্ষ লক্ষ সর্বের মা।